রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়, এটি জনগণের অধিকারের বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থান। রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলো নিরসন করার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, জাতির প্রত্যাশা, পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে এমন জাতীয় সনদ তৈরির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মানুষ চান যেন বারবার বাংলাদেশে এরকম ফ্যাসিবাদের উত্থান না ঘটে, যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে, যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না, সেই মতকে শ্রদ্ধাও করতে পারি, সেরকম একটি রাষ্ট্র আমরা চাই। এটা বাংলাদেশের মানুষ চান, দীর্ঘদিন ধরে চান, এবং সেই সংগ্রামে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। যে সকল রাজনৈতিক দল, বিভিন্ন অংশীদার, তাদের সাথে আলাপ আলোচনা করা, সেটা তো গ্রহণ বর্জন, সেটা পরের ব্যাপার, কিন্তু মত প্রকাশ, তাদের সাথে আলোচনা করা, তাদের মতামত জানা, এই জিনিসটা ইতিপূর্বে পরিলক্ষিত হয়নি এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে দিয়ে এটাই হলো অগ্রগতি।